জয় রাধে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। আমরা আজকের এই ভিডিওর মধ্যে 2026 সালের সরস্বতী পূজার দিন পঞ্চমীর সময় তার সঙ্গে স্বল্প পূজা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। যদিও এই সরস্বতী পুজোর পদ্ধতি অনেক বৃহৎ, একটি ভিডিওর মধ্যে বর্ণনা করতে অনেক সময় লাগে। যেখানে ব্রাহ্মণ পূজন করছেন তারা তো জানেনই, এবং যারা পুজো করতে পারছেন না, ব্রাহ্মণ আসছে না, আপনারা নিজেরা বাড়িতে একান্তিকভাবে পুজো করেন, তাদের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি আমি মোটামুটি বলে দেব। বিশেষ কোনো মন্ত্র বা কিছুর প্রয়োজন নেই। অবশ্যই আপনাদের জন্য পুষ্পাঞ্জলির মন্ত্র এবং প্রণাম মন্ত্র আমি জানিয়ে দেব। তো চলুন আমরা এই আলোচনা প্রসঙ্গে অগ্রসর হই। প্রথমে আমরা এই সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন দেখি। এটি প্রধানত এই বছর 23শে জানুয়ারি 2026 অর্থাৎ শুক্রবার রাত্রি 2:28 থেকে শুরু করে 24 তারিখ রাত্রি 1:46 পর্যন্ত এই এই বসন্ত পঞ্চমী অর্থাৎ পঞ্চমী তিথি থাকছে। সুতরাং আমরা শুক্রবার দিন এই পঞ্চমীতে মা সরস্বতীর পুজো করতে পারি। মা সরস্বতী হলেন সাত্ত্বিক গুণের দেবী। তিনি সত্যগুণ প্রদানকারী, তিনি নিজে সত্যগুণের অধিষ্ঠাত্রী বা সত্যগুণ সম্পন্না। মা সরস্বতীর কৃপা হলে আমরা বিদ্যা, শুদ্ধ বিদ্যা, বিবেক সংযুক্ত বিদ্যা লাভ করতে পারি, যাতে সেই বিদ্যার দ্বারা, বিদ্যা তো অনেক হয়, চুরিও এক প্রকার বিদ্যা, হ্যাকিং করো এক প্রকার বিদ্যা, অন্যকে মারার পদ্ধতি এটিও একটি বিদ্যা। কিন্তু সাত্ত্বিক বিদ্যা কি? যা জনগণের কল্যাণ করে, যা লোকের হিত করে, তা হচ্ছে সাত্ত্বিক বিদ্যা। তো মা সরস্বতী এই বিদ্যা প্রদান করেন এবং এই বিদ্যার রক্ষণও করেন, যদি আমরা সঠিকভাবে তাহার কাছে সমর্পিত হতে পারি। যারা শাস্ত্র আদি পাঠ করেন, যারা জাগতিক পড়াশোনা করেন, প্রত্যেকের জন্যই মায়ের বিশেষ কৃপা আমাদের কাম্য। তাহলে আমরা এই পথে অগ্রসর হতে পারি। চলুন প্রথমে আমরা মা সরস্বতীর প্রণাম মন্ত্রটা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই সরস্বতীর প্রণাম মন্ত্র হচ্ছে: সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমঃ স্তুতে। এটি হচ্ছে প্রণাম মন্ত্র। যারা ব্রাহ্মণরা পুজো করছেন তারা ঘট স্থাপন এবং তারপরে তীরকাঠি ইত্যাদি সমস্ত অনেক জোগাড় থাকে, অনেক রকম প্রয়োজনীয় দ্রব্য থাকে। কিন্তু যারা বাড়িতে আমরা নিজেরা করছি, তারা মাকে শুদ্ধ আসনে শ্বেত বস্ত্র যে স্থানে বসানো হবে, যে জলচৌকির উপর বসানো হবে, সেটি শ্বেত বস্ত্র হওয়া প্রয়োজন। এবং মাকে পূর্বমুখী অথবা উত্তরমুখী আমরা স্থাপন করে পূজা করতে পারি। পূর্বমুখী মাকে স্থাপন করা বিশেষ প্রয়োজনীয়। তাহলে আমরা উত্তর দিকে মুখ করে বসে তিনি পুজো করছেন তিনি করতে পারেন। প্রধানত আমাদের আচমন পদ্ধতি আছে, আচমন পদ্ধতি আমি বলে দিই, আপনারা বুঝতে পারবেন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রাম গত হইবা ইহাৎ স্মরেত পুণ্ডরীকাক্ষম সবাইয়া অভ্যন্তর শুচি। এভাবে আমরা আচমন করলাম। এরপরে আমি কী করবো? জল শুদ্ধি করব। সামনে কোষাকুষির মধ্যে যে জলটি নেব সেটিকে নমো নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। এরপরে দিক শুদ্ধি: বামে গুরবে ভো নমঃ, পরম গুরুভ্যো নমঃ, পরমেষ্টি গুরুভ্যো নমঃ, পরাপর গুরুভ্যো নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধে অনন্তায় নমঃ। এইভাবে আমরা দিক শুদ্ধি করলাম। এরপরে আসন শুদ্ধি করব। জলের দ্বারা একটি উল্টো ব এঁকে আমরা আসন শুদ্ধি মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি শীতলম ছন্দ কূর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। এই প্রকারে আমরা আচমন এবং শুদ্ধি সম্পন্ন করলাম। এরপরে আমরা যে একটু আগে আপনাদেরকে প্রণাম মন্ত্র বললাম সরস্বতী মহাভাগে, আপনারা এই মন্ত্রের দ্বারা অথবা আমাদের শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পং প্রশোভিতা, এইভাবে একটি বড় স্তোত্র আছে। এই স্তোত্রের দ্বারা আমরা মায়ের আরাধনা করতে পারি, শ্বেত পুষ্পের দ্বারা এবং বিল্বপত্রের দ্বারা মায়ের চরণে সমর্পণ, এবং মাকে মনোসংযোগে অর্থাৎ মনের দ্বারা শুদ্ধভাবে মায়ের কাছে আত্মসমর্পণ। মাকে ভোগ অর্থাৎ নৈবেদ্য এবং পানীয় অর্পণ করা, ধূপ দীপ গন্ধ অর্থাৎ চন্দন, তারপরে নৈবেদ্য পানীয়, এই প্রকারে পঞ্চোপচারে মায়ের পুজো করা। বঙ্গে তস্মৈ ধূপায় নমঃ ইদং সম্প্রদানায় ওং বা সরস্বতী দেব্যৈ নমঃ। ইদং বঙ্গে তস্মৈ দীপায় নমঃ ইদং সম্প্রদানায় ওং নমো মা সরস্বতী দেব্যৈ নমঃ।
বঙ্গে তস্মৈ নৈবেদ্যায় নমঃ ইদং সম্প্রদানায় মা সরস্বতী দেব্যই নমঃ। এইভাবে পঞ্চোপচারে মায়ের পূজা করা। এরপরে পুষ্পাঞ্জলি। আমরা আপনাদেরকে পুষ্পাঞ্জলির মন্ত্রটি প্রদান করছি। প্রত্যেক পুষ্পাঞ্জলির পরে 2বার প্রধান পুষ্পাঞ্জলি হবে এবং 1বার প্রণাম হবে। এরপরে মানসিক প্রণাম হবে। সেটি কি, আমরা পর্যায়ক্রমে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে আপনারা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিবেন। আমরা পুষ্পাঞ্জলির মন্ত্র আপনাদেরকে প্রদান করছি। প্রথমে ফুল বেলপাতা নিয়ে বলবেন ওম, বা যারা ব্রাহ্মণ নন বা দীক্ষিত নন তারা নমো বলবেন। নম জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্ত্রে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এষ পুষ্পাঞ্জলি সহিত বাহনায় সপরিবারায় মা সরস্বত্যই শ্রীচরণে অর্পণ। নমো নমঃ। এরপরে পুষ্প এবং বিল্বপত্র মায়ের চরণে দিবেন। আবার দ্বিতীয়বার পুষ্প বিল্বপত্র নেবেন, নিয়ে আবার আপনারা মায়ের উদ্দেশ্যে বলবেন যে নম ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ। এভাবে আপনারা আরও একবার মায়ের কাছে পুষ্প এবং প্রদান করবেন। এরপরে আপনারা মনে মনে মায়ের কাছে প্রণাম করবেন, মানসিক পুষ্পাঞ্জলি দেবেন। আপনার মনের যা প্রয়োজন, মনের থেকে যা আসে মায়ের চরণে নিবেদন করা, এবং তারপরে আবার হাত জড়ো করে মায়ের কাছে বলবেন যে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমঃ স্তুতে। এই বলে মাকে প্রণাম করবেন এবং অন্তিমে মায়ের চরণামৃত এবং প্রসাদ যাহা নৈবেদ্য করেছিলেন সেই প্রসাদ আমরা পাবো। অবশ্যই এই দিন আমরা নিরামিষ গ্রহণ করার প্রচেষ্টা করব। অন্য অনেকে খান না, ভাত খান না, আপনাদের ব্যাপার। প্রয়োজনীয় মতো যদি মাকে ভোগ লাগে তাহলে আপনারা খেতে পারেন, যদি ভোগ না লাগান তাহলে খাবেন না, তো নিজেদের মতো। তো এই হলো বাড়িতে পুজো করার পদ্ধতি। এমনিতে যখন কোনো ঠাকুরমশাই বা ব্রাহ্মণ করেন তাহার পদ্ধতি বিস্তারিত এবং বৃহৎ, তা ব্রাহ্মণরা নিশ্চয়ই জানেন, যারা করেন তারা নিশ্চয়ই করবেন। আশা করি সম্পূর্ণ পদ্ধতিটি আমি আমার মতো করে পড়লাম, আপনারা বুঝতে পেরেছেন। যারা বাড়িতে করবেন একদম আপনাদের জন্য খুব সঠিকভাবে এবং সংক্ষিপ্তভাবে প্রদান করলাম। অনেক ভালো থাকবেন। আমরা প্রতিনিয়ত ভগবানের কথা, ভাগবত, এর আগে গীতা আলোচনা, আমাদের বিশ্রাম হয়ে গেছে, ভাগবত চলছে এবং ক্রমবর্ধমান প্রত্যেকটি বার ব্রত উপবাস দেওয়ার প্রচেষ্টা করি। খুব ভালো থাকবেন। জয় রাধে, জয় মা।